ভাগ্য করে এরকম একটা শ্বশুর শাশুড়ি পেয়েছি, এরকম একটা ভালো পরিবার পেয়েছি সত্যি। মানে যখন যেটা বলি তখন কিন্তু সেটাই আমার জন্য পাঠিয়ে দেয়। তো দেখো, পমফ্রেট মাছ বলেছি যে বাবা পমফ্রেট মাছ পাঠাবা, খুব খেতে ইচ্ছে করছে, তো পাঠিয়ে দিয়েছে। আর দেখো আমার শ্বশুরমশাই কিন্তু সাইজ করে পাঠিয়েছে একটা, আর একটা গোটা পাঠিয়েছে। জানে বৌমা তো ভালো মতো সাইজ করতে পারে না যে কোনো মাছ, তো তাই জন্য এরম করে পাঠিয়েছে। আর আমি তোমাদের গরিব কাকুকে বললাম যে একটু সাইজ করে দাও, বলে তুমি সাইজ করে নাও, আমি আজকে পারবো না, তোমাকে তো অনেক রকম সাইজ করে মাছগুলো সাইজ করে দিই আর দেখিয়েও দিই, আর তোমার শ্বশুরমশাই আজকে যেহেতু দেখিয়ে পাঠিয়েছে তা তুমি সেভাবে সাইজ করো। তো চলো, সাইজ করা হয়েও গেছে, আর ধুয়ে নিচ্ছি। আর এটা পমফ্রেট মাছ, তো পমফ্রেট মাছের নুন হলুদ মাখিয়ে তারপরে কিন্তু রান্নাটা করবো। আর কীভাবে রান্না করি সেটাই তোমাদের দেখাবো। তো এই পমফ্রেট মাছ কিন্তু অনেকভাবে রান্না করা যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে সত্যি। এক এক সময় এক একটা, এতদিন তো ইলিশ মাছ তোমাদের রান্না দেখিয়েছি, যে ইলিশ মাছ কীভাবে মানে রেসিপিটা, খেতেও কিন্তু একদিন ভালোই খেয়েছি। এবার পমফ্রেট মাছ খাবো। তো প্রথমে চলে এসেছি দেখো শিলনোড়ায় মশলা বাটতে, পোস্তটা বেটে নিয়েছি। তো পোস্ত দিয়ে রান্না করব, ভেবেছিলাম যে ভাপা করব, কিন্তু ভীষণ টাইম লাগে ওটা, আর জন্য হয়নি। তো চলো, আর কাঠের ঝালে ভেবেছিলাম রান্না করব, কিন্তু কাঠ তো শেষ হয়ে গেছে, কাঠ নেই, তারপরে বাইরে হচ্ছিল বৃষ্টি, তো কিভাবে রান্না করব। যে কটা কাঠ ছিল ভেবেছিলাম যে যাই হোক টুকটুক করে রান্না করব। আর গ্যাসে রান্না করলে জানো তো সেই গ্যাসগুলো পুরো নাকে ঢোকে, অসুবিধা হয়। তো এই যে আমার মাছ কিন্তু বলতে বলতে এক এক করে সব ভেজে নেবো। আর ক্যামেরা ধরার লোক ছিল না যে মাঝখানে, তো আমি নিজে নিজে ধরেছি। তারপরে কিন্তু ক্যামেরা ধরার লোক চলে এসছে। তো দেখো মাছ কিন্তু সব ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো টমেটো কষানোর পরে তারপরে দিয়ে দেবো লঙ্কা বাটা। এই মাছটা কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়। তো আমাদের বাড়িতে পমফ্রেট মাছ আনলে আমি কিন্তু বেশিরভাগ এইভাবেই রান্না করি, আর এইভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু পুরোটা রেসিপি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে রান্না করলাম। তো চলো, মশলা কষানো হয়ে গেছে, এরপরে কিন্তু জল দিয়ে দিলাম, তারপরে মাছগুলো দেবো টকবক করে ফুটে আসলে। তো এরপরে চলো, আমার রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করতে সবাই বসে পড়েছে। আর এই দেখো কত সুন্দর হয়েছে কালারটা মাছের। তো এবার সবার ফার্স্টে কিন্তু ছোটো মেয়েকে দেবো। আর আমাদের পরিবার কিন্তু সবাই আমরা একসঙ্গে বসি, একসঙ্গে খাওয়া দাওয়ার মজাই আলাদা। তো দেখো এই যে, আর পরিবেশন তো আমি আছি পরিবেশন করার জন্য। তো তারপরে দিয়ে দিলাম শাশুড়ি মাকে। মা বললো যে এক পিসই দে, রাতে কি আর খাবো না, সব কি এখন খেয়ে নিলে হবে। তো দেখো সবার লাস্টে আমি বসেছি, আমার তো খাওয়া হয়ে গেছে। তো তার জন্য পরে দেখালাম। আর এই যে তোমাদের গরিব কাকু দেখিয়ে দিচ্ছে যে কয় পিস খেয়েছে। মানে এত ভালো খায় তোমাদের গরিব কাকু মাছ, তার জন্য দেখো 3-4 পিস খেয়েছে। তো দেখো তারপরে বড় মেয়ে বসে, বড় মেয়েরও খাওয়া হয়ে গেছে। আর এই যে পেটুকটা বের করে বসে আছে যে আমি মাছ কয় পিস খেয়েছি, দেখেছো সত্যি।